হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগল হার্ট। তো আজকে আমি একসঙ্গে দুটো মক টেস্ট কভার করব। সেটা হচ্ছে মক টেস্ট নম্বর 6 এবং 7। তো তোমাদের উদ্দেশ্যে বলছি যে আজকে আমি মার্কার হাইলাইটার নিয়ে আসছি হাইলাইট করার জন্য। তো ব্যাপার হচ্ছে আমি আজকে দুটো কভার করবো একসঙ্গে, দুটো মক টেস্ট। তো দেখছি যে অনেকে কমেন্ট করছে না, আমি বাড়ির কাজ দিচ্ছি কিন্তু কমেন্ট করছে না। এটা কমেন্ট না করলে নিজেকেই ফাঁকি দেওয়া, ঠিক আছে? যাই হোক, আসল কাজে আসি। সেটা হচ্ছে আজকে কভার করবো দুটো সেট, মক টেস্ট 6 আর মক টেস্ট 7, ঠিক আছে? চলো শুরু করা যাক। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সঙ্গে থাকো, ঠিক আছে? এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। চলো নেক্সট। আমি বলে দিচ্ছি, এখান থেকে প্রচুর কমন পাবে এবং হিউজ ভ্যাকেন্সিতে কিন্তু একটা সিট পাওয়া খুব একটা কষ্টের কিছু হবে না, ঠিক আছে? তুমি লেগে থাকো। আর অঙ্ক একদম বেসিক থেকে করাচ্ছি, যারা পারে না আর যারা মোটামুটি পারে তাদের জন্য খুবই উপকৃত হবে, ঠিক আছে? তো লেগে থাকো। চলো, আর একটু লাইক করে দিও, তাহলে আমার একটু প্রেরণা পাবো ভিডিও করার, ঠিক আছে? সার্থকতা আসবে। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে? এই প্রশ্নটা কিন্তু কয়েকটা পরীক্ষায় আসছে, কয়েকটা, ঠিক আছে? তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে মিলিয়ে দেখো। কি বলেছে এক নম্বরটা কি বলেছে? যে ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ এমআইসি গ্যাস নিঃসরণ যেটি ছিল সেটা হলো কি? ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ, যেটি হলো মিথাইল আইসোসায়ানাইড, না মিথাইল আইসোসায়ানাইড না মিথাইল আইসোসাইট্রেট। এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড, ঠিক আছে? মিথাইল আইসোসায়ানেট এইভাবে মুখস্থ রাখবে। নেট মিথাইল আইসোসায়ানেট। এবার ন্যাট অনেকভাবে দিতে পারে কনফিউশন করার জন্য এক্সট্রাভাবে। তো এই মিথাইল আইসোসায়ানেট এই মুখস্থ রাখবে, আর ভুলবো না। চলো নেক্সট। 1 নম্বর। 2 নম্বর কি বলেছে? কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? ঠিক আছে? মিথেনের সংকেত হচ্ছে CH4, নাইট্রাস অক্সাইড N2O, এটা হচ্ছে পচা ডিমের মতো গন্ধ করে নাইট্রাস অক্সাইড, ঠিক আছে? এটাকে লাফিং গ্যাসও বলা হয়, ঠিক আছে? আমি একটু অল্প স্বল্প করে করবো, ডিটেলস বলবো, কিন্তু বেশি বললে ভিডিও বড় হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, নাইট্রাস অক্সাইড পচা ডিমের গন্ধ, এটা হচ্ছে লাফিং গ্যাস বলা হয়। কার্বন ডাইঅক্সাইড সংকেত হচ্ছে CO2, আর হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এটা সঠিক উত্তর হবে গ্রিনহাউস গ্যাস না হাইড্রোজেন। হাইড্রোজেনের সংকেত H। বাকি তিনটেই কিন্তু গ্রিনহাউস গ্যাস, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট কি বলেছে 3 নম্বরে? রাতকানা রোগটি যেটি হয় সেটির অভাবে, এটা তো একটা কমন প্রশ্ন, বিভিন্ন পরীক্ষা আছে। রাতকানা রোগটি হয় যেটির অভাবে, সেটা হচ্ছে ভিটামিন A, C, D, E, K। কোনটা? এটা হয় ভিটামিন এর প্রচুর পরিমাণে পাওয়া যায় গাজরের, শাকসবজি, পালং শাকে, ঠিক আছে? তো চলো নেক্সট কি বলেছে? 4 নম্বর কি বলেছে? শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার হলো 20 থেকে 20,000 হার্টজ। কম্পাঙ্কের একক কিন্তু হার্টজ, ঠিক আছে? 20 হার্টজ থেকে 2,000 হার্টজ, না 2 হার্টজ থেকে 20,000 হার্টজ, না 200 হার্টজ থেকে 20,000 হার্টজ, ঠিক আছে? এত ডিটেলস বলে আমার অনেক কিন্তু হয়ে যাবে। আমি ডাইরেক্ট উত্তর নেব, সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ। এই শব্দটা কিন্তু আমরা শুনতে পাই। 20,000-এর নিচে হলে শুনতে পাবো না, 20,000-এর উপরে হলে শুনতে পারবো না। এটি শ্রুতিযোগ্য শব্দ। তারপর নেক্সট কি বলেছে? এই প্রশ্নটা এটাও কমন, আমি বলছি, বারবার করে বলছি, আমার এইখান থেকে কিন্তু প্রচুর কমন পাবে, তোমরা লেগে থাকো, ঠিক আছে? আর 2-একটা টাস্ক দিলে করো, অনেক কাজে দেবে। তো চলো নেক্সট কি বলেছে? মরীচিকার কারণ হলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আমি ডাইরেক্ট উত্তরটা নিচ্ছি, ঠিক আছে? নেক্সট কি বলেছে? 6 নম্বর কি বলেছে? কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? এটা হবে 368 নম্বর অনুচ্ছেদ, ঠিক আছে? এবার এ প্রসঙ্গে বলি, যদি বলে সংশোধন, তাহলে প্রশ্নটা যদি এরকম আসে, কোন সংশোধন দ্বারা ভারতীয় সংবিধান সংশোধন করা হয়, তাহলে হবে 42তম সংশোধন, ঠিক আছে? দুইভাবে ঘুরিয়ে ফিরে আসে। নেক্সট কি বলেছে? 7 নম্বরে, ভারতীয় সংবিধানের 35-এ ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত? সেটা হবে জম্মু কাশ্মীর। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম এটা। নেক্সট কি বলেছে? রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করেন, শুধু করেন না, ম্যাক্সিমাম লোককে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করেন, ঠিক আছে? এবং আমাদের সেনাবাহিনীর হেডও কিন্তু রাষ্ট্রপতি হন, ঠিক আছে? তো রাষ্ট্রপতির সবাইকে নির্বাচন করেন, শুধু একজনকে করেন না, তিনি হলেন রাজ্যসভার সভাপতি। রাজ্যসভার সভাপতিকে তিনি নিয়োগ করেন না। নেক্সট কী বলেছে? লখনৌ কোন নদীতে অবস্থিত? গোমতী। একটু ফাস্ট করছি,
ভিডিওটা। পৃথিবী তার নিজ অক্ষে বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে, আবর্তন দুটো, একটা আণবিক গতি, একটা হচ্ছে বার্ষিক গতি। আণবিক গতি দিন পরিবর্তন, বার্ষিক গতি ঋতু পরিবর্তন, সবাই জানে, ঠিক আছে। তাহলে পৃথিবী তার নিজ অক্ষ, পৃথিবীর নিজের অক্ষ, পেনটা কই, পৃথিবী এই যেমন সূর্য আছে এরকম করে এর কক্ষপথে এক একটা 8টা 9টা গ্রহ আছে। তো পৃথিবী কী করে, ধরলাম এখানে পৃথিবী আছে, এটা সান, এই নিজেও ঘুরবে, ঘুরতে 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 সূর্যের চারিদিকে ঘুরবে। এটা তো না বোঝার কিছু নেই, বাচ্চাদের মতো সবাই জানে। তো আচ্ছা আসি প্রশ্নে কী বলেছে, পৃথিবী তার নিজ অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব। উল্টা মনে রাখবো, পূর্ব পশ্চিম, ওটার উল্টা পশ্চিম থেকে পূর্ব। এবার একটা প্রশ্ন আসে, কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘুরে? এটা হচ্ছে শুক্র গ্রহ হবে, ঠিক আছে। তারপর নেক্সট কী বলেছে 11 নম্বরে, 11 নম্বর কী বলেছে, পর্ণমোচী গাছ কি? অ্যাকচুয়ালি শীতকালে পাতা ঝরে যায় যে সমস্ত গাছ তাদেরকে পর্ণমোচী গাছ বলা হয়, ঠিক আছে। পর্ণমোচী গাছ কি? পর্ণমোচী গাছ হচ্ছে শীতে পাতা ঝরে যায় যে সমস্ত গাছ, ঠিক আছে। নেক্সট কী বলেছে, বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায়, অনুবাদ ঢালে। পাহাড়ের দুটো ঢালায় অনুবাদ আছে প্রতিবাদ, ঠিক আছে। নেক্সট কী বলেছে 13 নম্বরে, আগ্নেয় শিলা পাললিক শিলায় রূপান্তরিত হয়, সেটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয়ের ফলে। আগ্নেয় শিলাটা কী হয়, আবহবিকার ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে বাতাসের দ্বারা সেটা ক্ষয়প্রাপ্ত, জলবাহিত হয়ে যায়, সঞ্চিত হয়ে যে শিলাটা পরিণত হয় সেটা হচ্ছে পাললিক শিলা, ঠিক আছে। তাহলে আগ্নেয় শিলা পাললিক শিলায় রূপান্তরিত ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয়ের ফলে। আরেকটা এখানে আমি করে রেখেছি, নোট করে রেখেছি। ও আচ্ছা, ওটাই যে কোন সংবিধান সংশোধন দ্বারা ভারতীয় সংবিধান সংশোধিত হয়, 42তম সংশোধন। আর যদি অনুচ্ছেদ বলা হয় 368, এটা আমি এখানেই বলে দিয়েছি। চলো নেক্সট, এটা কিন্তু পারচেস করা একটা পিডিএফ, ঠিক আছে, খুব সুন্দর, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। তারপর কি বলেছে, তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে, 14 নম্বর, তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন কোন প্রণালী দ্বারা? সেটা হচ্ছে ব্যাস প্রণালী। তারপর নেক্সট হচ্ছে কোন ভারতীয় শাসক দিন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন? দিন-ই ইলাহি কে করেছিলেন? তিনি করেছিলেন আকবর। এই প্রশ্নটাও আসে। তারপরে কি বলেছে নেক্সট, কোন সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? আগে তো ব্রিটিশরা শাসন করতো, তো কোন সাল পর্যন্ত কলকাতা ছিল ভারতের রাজধানী? সেটা এই প্রশ্নটা আসে 1911। এখানে কিন্তু প্রচুর কমনযোগ্য প্রশ্ন আছে, খুব ভালো একটা সেশন হচ্ছে, তোমরা লাইক করবে অবশ্যই, ঠিক আছে, তাতে আমি ইন্সপায়ার হব, পরবর্তী ভিডিও করার ইচ্ছা বা প্রেরণা জাগবে, ঠিক আছে। আর ক্লাসগুলো করতে থাকো। নেক্সট 17 নম্বর কী বলেছে, রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী হচ্ছে কলহন। আমি আর 4টা অপশন পড়ছি না, এরপরে মক টেস্টটাও করতে হবে, তো বড় হয়ে যাবে। তাহলে কলহনের রচিত হচ্ছে রাজতরঙ্গিনী। এটা কী সম্বন্ধে? সেটা হচ্ছে কাশ্মীরের ইতিহাস আছে সম্বন্ধে লেখা রাজতরঙ্গিনী। নেক্সট কী বলেছে, অসহযোগ আন্দোলন কোন বছর শুরু হয়? 1920। বঙ্গভঙ্গ 1905, ঠিক আছে। লর্ড কার্জন বাংলা ভাগের কথা ঘোষণা করেন কত সালে? 1905, বঙ্গভঙ্গের সময়, ঠিক আছে। 20 নম্বর কী বলেছে, ভারতীয় প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর যদি বলে যে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন, সেটা হচ্ছে দয়ারাম সাহানি। আর এটা করতে হবে না, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আসবে না। চলো নেক্সট, চলে আসলাম নেক্সট মক টেস্ট নম্বর 7, ঠিক আছে। কি বলছে যে ফল পাকাতে, এই প্রশ্নটাও আসে, ভেরি কমন। কাঁচা ফল পাকাতে ব্যবহৃত কোন হরমোন? ইনসুলিন, জিব্রেলিন, সাইটোকাইনিন না ইথিলিন? এটা হচ্ছে ইথিলিন। খুব ভালো সেশন হচ্ছে, তোমরা লাইক, কমেন্ট এবং কানেক্টেড থাকো, ঠিক আছে। এবার সিট একটা নিতে হবে। নেক্সট কি বলেছে, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? আমরা জানি পদার্থের সাধারণত 3টা অবস্থা। কি কি? একটা হচ্ছে কঠিন, তরল আর গ্যাসীয়। কঠিন আমরা যা দেখি, যে পেন, মার্কার, হাইলাইটার, এগুলো কি? কঠিন, ঠিক আছে। আরেকটা হচ্ছে তরল, জল হতে পারে, দুধ হতে পারে, ঠিক আছে। আরেকটা হচ্ছে গ্যাসীয়, যত গ্যাস দেখি আমাদের পরিবেশে সেগুলো গ্যাস। আমরা সাধারণত 3টা জানি, কঠিন, তরল, গ্যাসীয়। কঠিন, তরল, গ্যাসীয়। কিন্তু অ্যাকচুয়ালি পদার্থের কিন্তু সর্বমোট কিন্তু 5টা অবস্থা। আরেকটা হচ্ছে প্লাজমা, 4 নম্বরের প্লাজমা, সেটা হচ্ছে জেলির মতো। আমরা যে ছোটোবেলায় দেখবো যে 5 টাকা 6 টাকা দামের জেলি টাইপের কিছু খেতাম না, ওই টাইপের, ঠিক আছে। মানে এক কথায় জেলির টাইপের অবস্থাকে বলা হয় প্লাজমা। আরেকটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেশন, ঠিক আছে। মোট হচ্ছে 5টা। তো এখানে প্রশ্ন কি বলেছে, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? সেটা হচ্ছে প্লাজমা, এখানে বলে দিলাম। চলো নেক্সট 3 নম্বর কি বলেছে,
কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে ফিনল। নেক্সট কি বলেছে, একটি তরলের সান্দ্রতা, সান্দ্রতা মিন্স এটা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে ভিসকোসিটি, ঠিক আছে? যারা সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং করেছে তারা আমার মতো তারা ভালো বুঝতে পারবে। ভিসকোসিটি মানে কি, মানে পিচ্ছিলতা, ঠিক আছে? একটা জল বেশি পিচ্ছিল হবে না একটা মোবিল বেশি পিচ্ছিল হবে বা মোম বেশি পিচ্ছিল হবে, তাহলে মোবিল মোমটা নিচে জলের থেকে, এটা হচ্ছে ভিসকোসিটি। তো সান্দ্রতা আর কি, একটি তরলের সান্দ্রতা কি করে তাপমাত্রা বৃদ্ধিতে কমে না চাপ বৃদ্ধিতে কমে না তাপমাত্রা বৃদ্ধিতে বাড়ে না, কোনোটি নয়, এটা অ্যাকচুয়ালি তাপমাত্রা বৃদ্ধিতে কমে, ঠিক আছে? তরলের সান্দ্রতা যদি তাপমাত্রা দেওয়া হয় সেই পদার্থ থেকে, তাহলে সান্দ্রতা তার পিচ্ছিলতাটা কমতে থাকবে। চলো নেক্সট কি বলেছে 5 নম্বর, যে গ্যাস থার্মোমিটারে কোন গ্যাস থাকে? সেটা হচ্ছে N2, ঠিক আছে? এই যে প্রশ্নগুলো মিক্সার আছে, ইতিহাস, বিজ্ঞান, ফিজিক্স, ঠিক আছে? এইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন পাবে। কেউ যদি জিএনএম এএনএম করে থাকো বা সামনে পরীক্ষা আছে দিতে চাও, বা কোনো কোর্স টাইপের যদি কিছু করতে চাও তারাও দেখতে পারো। আর যারা চাকরির পরীক্ষা দেবে তাদের তো কোনো কথাই নেই, দেখতে হবে। বা অন্যান্য কেউ কোনো যদি কিছুর জন্য করতে চাও বা জিকে জানতে চাও, সব কাজে লাগবে কিন্তু, ঠিক আছে? রেল, স্টেট, এসএসসি সব জায়গাতে লাগবে। চলো নেক্সট কি বলেছে, জিকে এর কিন্তু হিউজ সিলেবাস, জিকে যত পড়বে তত তোমার ভালো হবে। চলো এবার কি বলছে, কি বলেছে নেক্সট, এসটিপিতে বরফের গলনাঙ্ক কত? 273 কে, ঠিক আছে? এসটিপিতে বরফের গলনাঙ্ক হচ্ছে 273 কে। এই প্রসঙ্গে একটা বলি যে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কে, ঠিক আছে? তার মানে এটা 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? একটা সূত্র আছে, যদি সেলসিয়াস থেকে কেলভিনে যাও, দেখা গেলো একটা প্রশ্ন দিল 5 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইটে দিল, ঠিক আছে? তাহলে সেটা হবে C/5 = F-32/9, এরকম একটা সম্পর্ক আছে সেলসিয়াস থেকে ফারেনহাইট। আবার যদি সেলসিয়াস থেকে কেলভিনে যায় তাহলে 273 প্লাস মাইনাস করতে হবে। যদি 5 ডিগ্রি বলে সেলসিয়াস, তাহলে কেলভিনে কত? তাহলে হচ্ছে 273 এখান থেকে যোগ করে দেবো, 78 হবে, ঠিক আছে? চলো নেক্সট লেগে থাকো, অনেক জানতে পারবে। নেক্সট কি বলেছে, পার্লামেন্টের অস্পষ্টতা বিরুদ্ধে আইন প্রণয়ন করার ক্ষমতা সংবিধানের কোন ধারা রয়েছে? এটা হচ্ছে 17 নম্বর ধারা। এই প্রশ্নটাও কমন। তারপর হচ্ছে ভারতের নাগরিকতা আইন পাশ হয় কত সালে? 1955 সালে। তারপরে হচ্ছে 9 নম্বর কি বলেছে, আরবিআই, এটা কিন্তু ভারতের একমাত্র কেন্দ্রীয় সরকারি ব্যাংক, ঠিক আছে? আরবিআই ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জাতীয়করণ কবে হয়? সেটা হচ্ছে 1949। নেক্সট কি বলেছে, একটি তড়িৎদ্যুতি ও একটি সমযোজী যৌগের জোর হলো CaO, ক্যালসিয়াম অক্সাইড, আর হচ্ছে হাইড্রোজেন ডাইঅক্সাইড মানে জল, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট কি বলেছে, একটি ইলেকট্রন বর্জন করে কোন পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয়? বর্জন করলে ক্যাটায়ন আর গ্রহণ করলে অ্যানায়ন, আমরা জানি, ঠিক আছে? নেক্সট কি বলেছে, যে 12 নম্বর, কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? সেটা হচ্ছে তড়িৎ শক্তি। আমাদের মিটারে দেখবে KWS লেখা থাকে, KWS কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে? এটা হচ্ছে তড়িৎ শক্তি। তারপর 3 নম্বরটা কি, এটাও বেশ ভালো প্রশ্ন, কমন প্রশ্ন। চাঁদে 2 অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা কিন্তু শুনতে পায় না, কেন? কারণ হচ্ছে কি বলেছে, চাঁদে 2 অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা আদৌ শুনতে পান না, ঠিকই পড়েছিলাম, একে অপরের শুনতে পায় না, কিন্তু সেরকম বায়ুর মাধ্যম নেই, ঠিক আছে? কোনো কিছু শুনতে গেলে বায়ুর মাধ্যম, একটা মাধ্যম লাগে, ঠিক আছে? আরেকটা প্রশ্ন আসে যে মহাকাশে যদি বিজ্ঞানীরা যায় বা অ্যাস্ট্রোনটরা যায় তখন আকাশকে কেমন দেখায়? এটা কমেন্ট করো তো সবাই। আর পারলে কে কোথা থেকে দেখছো একটু লেখো তো, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো মানে ওখানে যাচ্ছে, ঠিক আছে? কে কোথা থেকে দেখছো একটু প্লেসটা লেখো, আর এই কমেন্টটা করো যে মহাকাশে অ্যাস্ট্রোনটরা বা বিজ্ঞানীরা গেলে আকাশকে কেমন দেখায়, লাল, নীল, কালো, সাদা, ঠিক আছে, হলুদ, এটা কমেন্ট করো সবাই। চলো এটা বাড়ির কাজ। নেক্সট কি বলেছে, 1 ন্যানোমিটার সমান ফিজিক্সের পুরো 1 ন্যানোমিটার সমান এটা হবে 10⁻⁹ মিটার। পিকো, ফেমটো, ম্যানো এগুলো একটা চার্ট আছে, দেখে নিও ওটা, ঠিক আছে? তারপর নেক্সট কি বলেছে, 15 নম্বর, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি। তারপর নেক্সট 16 নম্বর কি বলেছে, ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ কি? সেটা হবে সহস্রধারা। তারপর নেক্সট হচ্ছে 17 নম্বর, ভারতের বৃহত্তম লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে? মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, তেলেঙ্গানা। এটা হচ্ছে তেলেঙ্গানা। কত সালে গঠিত হয়? 2014 না 15,
কমেন্ট করো তো এটা। তেলেঙ্গানা, এটা 2 নম্বর টাস্ক। তেলেঙ্গানা কবে গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ থেকেই ভাগ হয়ে যায় তেলেঙ্গানা। তেলেঙ্গানা কবে গঠিত হয় এবং প্রথম মুখ্যমন্ত্রী কে থাকেন? এই দুটো টাস্ক থাকলো। চলো নেক্সট। কি বলেছে? নিত্যবহ খালগুলি বেশিরভাগ কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে উত্তর ভারতে। নিশ্চয়ই উত্তর ভারতে তো পাহাড় পার্বত্য অঞ্চল রয়েছে, সেখানে বরফ গলা জল দিয়ে সারা বছর সেখানে জল থেকে নিত্যবহ খাল। ঠিক আছে, তাহলে উত্তর ভারতে হবে। নেক্সট কি বলেছে? 19 নম্বর, খনিজ তেল কোন শিলা রূপান্তরিত রূপ? সেটা হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা রূপান্তরিত রূপ হচ্ছে খনিজ তেল। ঠিক আছে, নেক্সট কি বলেছে? নাগার্জুন সাগর 20 নম্বর। নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? সেটা হবে কৃষ্ণা নদীর উপর। তারপর নেক্সট কি বলেছে? বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয়? ঠিক আছে, 1856 সালে। মহাবিদ্রোহের আগে, মহাবিদ্রোহ হচ্ছে 1857। আবার বলে দিচ্ছি, পলাশী যুদ্ধ হচ্ছে 1757। তার 100 বছর পরে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয় 1857। তার আগের বছরটা হয় বিধবা বিবাহ আইন। ঠিক আছে, এইভাবে রিলেটেড করে যদি মনে রাখো, সাল মনে রাখা খুব একটা ডিফিকাল্ট হয় না। দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে আমার সাল মনে থাকে না, ইতিহাসে সাল আমার মনেই থাকে না। ইভেন যারা অনার্স করে তারাও বলে। ঠিক আছে, সালকে দরকার লিখে রিলেটেড করে মনে রাখতে হবে, আর মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, একটা কথা আছে। চলো নেক্সট। তারপর কি বলেছে? আদিনা মসজিদ, এটা তো মালদা ডিস্ট্রিক্টে যারা থাকে সবাই বলতে পারবে। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মালদা জেলার পান্ডুয়া। নির্মাতা হচ্ছে সিকান্দার শাহ। ঠিক আছে, এটা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করে বসে। তারপর নেক্সট কি বলেছে? আনন্দমঠের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর নেক্সট কি বলেছে? ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? এটা খুব ভালো একটা প্রশ্ন, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। সিন্ধু সভ্যতার আগেও কিন্তু মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, তো এটা করতে হবে না। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং দুটো টাস্ক দিলাম, টাস্ক দুটো কমেন্ট করবে, এবং কে কোথা থেকে বলছো একটু লিখলে আমি একটু খুশি হব, ইন্সপায়ার হবো, এবং লাইক করবে অবশ্যই। ঠিক আছে, চলো পরের ভিডিও আবার আসছে। লেগে থাকো, খাটো। একটা সিট কিন্তু পাওয়া খুব একটা ডিফিকাল্ট না, এবার কিন্তু হিউজ ভ্যাকেন্সি। ঠিক আছে, ডাব্লিউবি পুলিশ বা প্লাস স্টেটের যত পঞ্চায়েত, তারপর রেল মানে বিভিন্ন দিক দিয়ে, সামনে লোকসভার ভোট আছে, বিভিন্ন দিক দিয়ে ফর্ম ছাড়ছে। ঠিক আছে, তোমরা লেগে থাকো, অবশ্যই একটা সিট হবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল, and stay connected. Thank you.